বড় একটা কাটল দেখতে পাচ্ছি, এটা কয় কেজি হবে? 8 কেজি। মাগুর কোনটা কত করে অবস্থা আছে? এটা কত ভাইয়া? এটা ভাই 310 টাকা। 550 বলছে এখন পর্যন্ত তিনজন ক্রেতা। এটা কত করে বিক্রি করেন? এটা 180, এটা 170। ভাই চিংড়ি কোনটা কত বেচেন? এটা কত? এটা আপনার 650 700। 550। মাগুর কোনটা কত করে অবস্থা আছে? এটা কত ভাইয়া? এটা ভাই 310 টাকা। 310 টাকা কেজি। জি ভাই। আর এইটা ভাইয়া? এটা হচ্ছে 300 টাকা। 300 টাকা কেজি। জি। আর এই পাশের গুলো? এটা হচ্ছে 280 টাকা। এটাও মাগুর? জি ভাই। এগুলোর সাইজ একটু ছোট, এগুলো কি এরকমই হয় না আর বড় হয় না? বড় আছে, ছোট আছে, মাঝার আছে, 3 কোয়ালিটি হয়। মানে আপনাদের এই যে আমরা যে 3 কোয়ালিটি দেখাইলাম এখন এইগুলাই আছে, জি। আরো বড় আসে কিনা? আছে, এটি বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে গা। সেক্ষেত্রে আপনাদের এইটা কয়টাই কেজি হবে? 5টা। 5টা 1 কেজি হবে। আচ্ছা, তারপর শিং মাছগুলো জানবো। শিং কোনটা কত? এটা কত? এটা হচ্ছে 300 টাকা। 300 টাকা। এই পাশেরটা? এটা হচ্ছে 280 টাকা। 280 টাকা। এগুলো সব জীবিত না? একটা লারা দেন তো দেখি ভাই। জীবিত ভাই। আচ্ছা, সবই হচ্ছে জীবিত শিং। এটা 250 টাকা। 280 টাকা ভাই। 280 টাকা। ওকে। আর এই পাইকারি পাশেরটা? একই দাম, 280 আর এটা 300 টাকা। 280 300। এগুলো কয়টাই কেজি হবে? এটা হবে আপনার 12-13টা। 12-13টা 1 কেজি হবে। তার মানে শিং মাছ তুলনামূলক দাম কম না বেশি আগের তুলনায়? এখন মোটামুটি একটু কমই আছে আগের তুলনায়। খুচরা কাস্টমার মনে করেন আমরা 5 কেজির নিচে বিক্রি করি না। 5 কেজির নিচে বিক্রি করেন না, ঠিক আছে। সেক্ষেত্রে 5 কেজি অনলাইনে কোনো মাছ ডেলিভারি দেন? না, আমরা অনলাইনে কোনো অনলাইনে ডেলিভারি দেন না। সেক্ষেত্রে আপনার আসতে হবে ঢাকা যাত্রাবাড়ি মাছের আড়ত। জি। এটা কি আপনাদের ঠিকানা? জি এটা হচ্ছে মায়ের দোয়া এন্টারপ্রাইজ। ফোন নাম্বার সহ তাইজুল ইসলামকে? জি। আপনি তাইজুল ইসলাম? মানে ওকে। মানে এখানে যাদের মাগুর মাছ এবং শিং মাছ প্রয়োজন তারা এখানে আসলেই পাবেন। জি এবং দাম ওনারা পাইকারি রাখে এবং সর্বনিম্ন আপনার নিতে হবে 5 কেজি করে। জি। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। গোড়া চিংড়ি কত করে বিক্রি হইতাছে? ভাই 650 টাকা পাল্লা, 650। 650 টাকা পাল্লা। এই 200 টাকা কেজি সকালে বেচছিলাম 650 টাকা। বলেন কি এত সস্তা? 650 টাকা কেজি পাল্লা হইলে কেজি কত পড়ে? 130 টাকা কেজি। 130 টাকা কেজি। আচ্ছা, এগুলো কখন ধরা পড়ছে ভাই? হ্যাঁ? এটা যে ঘোরা হয়ে গেছে একবারে, কখন ধরা পড়ছে? পুরা এডি মাছ 200 টাকা 220 টাকা কেজি বেশি। এই মাছই এখন 150-60 টাকা বেশি। আচ্ছা, এটা বেশি ধরা পড়ার কারণে মনে হয় এমনটা হয়েছে। আর এগুলা কি মাছ? এটা চেওয়া মাছ। চেওয়া কত করে বেচেন? 100 টাকা 90 টাকা কেজি। 6 কেজি 500 আর 100 টাকা থেকে 90 টাকা কেজি। আর এটা হচ্ছে মাত্র 130 টাকা কেজি বিক্রি হচ্ছে যাত্রাবাড়ি মাছের আড়তে। কই মাছের কয়টা আইটেম? 3 আইটেম, 3 আইটেম। এটা কত করে বিক্রি করেন? এটা 180, এটা 170, 100, এটা 165। এটা হচ্ছে 180 টাকা বিক্রি করেন। এটা 180 টাকা। জি। আর এই পাশেরটা? এটা 160 টাকা, এটা 170 টাকা। 160 আর এটা 170। 170। কিছুটা বাড়ছে নাকি মাছের দাম? হ্যাঁ, মাছের কোয়ালিটির উপর দাম কম বেশ। আচ্ছা আচ্ছা। এর আগে তো 150 টাকা কেজি ছিল মাছ। 160 টাকা ছিল, 150 টাকা ছিল। 160 আজকে 170, 180, সর্বনিম্ন 160। আপনারা এর আগেও আপনাদের কাছে কই মাছের ভিডিও করছিলাম। আপনারা কি জি, জি, সবসময় জি, কই জি, মাছ বিক্রি করেন? যে আমি সবসময় কই মাছ, পাবদা মাছ, অনেক সময় শিং মাছ। না, মাছের আমদানি কম তাই একটু দাম বেশি। দাম বেশি। মাছের আচ্ছা, আমদানি ঠিক আছে। কম বিদায় দাম বেশি। ওকে। পাবদা কত করে বেচেন? পাবদা 320 টাকা কেজি। 320। 320 টাকা করে বিক্রি হ্যাঁ, করতেছেন। এটা 20 টাকা কেজি, 20 টাকা 20 কেজি। টাকা কেজি হবে। 20 আচ্ছা, টাকা কেজি, 320। কই কোনটায় কত কেজি? এটা কয়টা কেজি? এটা 8 টাকা কেজি হবে। 8 টাকা কেজি হবে। আর এটা? এটা 10 টাকা কেজি। 10 টাকা কেজি। এটা? এটা 7 টাকা কেজি। আপনাদের কাছ থেকে এর আগে যে একটা ভিডিও করছিলাম, ব্যাপক মানুষে দেখছে, কাস্টমার আসছিল? জি জি জি, অনেক কাস্টমার আসছে। অনেক কাস্টমার ঠিক আসছে। আছে, অনেকে সেক্ষেত্রে মোবাইল আপনার করছে। ঠিকানাটা আজকে নাম্বারটা সহ বলে দেন। বাগদাদ মৎস্য আড়ত, যাত্রাবাড়ি, আলী মৎস্য মার্কেট। ওকে। ফোন নাম্বার? ফোন নাম্বার মোহাম্মদ আব্দুল জলিল, 01919 18 57 48। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে? 01919 18 57 48। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করলে যাদের কই মাছ প্রয়োজন তারা যোগাযোগ করে আসতে পারে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমার কাছে বামি আছে, বল আছে, কাসকি আছে, কাজকি আমরা আড় কাজকি আছে। থেকে শুরু করি ভাই। কাজকি কত? এটা কি কাজকি? এটা আপনার আজকে বিভিন্ন লেক থেকে ধরা, আচ্ছা, লেক থেকে ধরা, মানে আমাদের দেশি? দেশি না, ইন্ডিয়ার ভিতরে। আচ্ছা, কাজকিও ইন্ডিয়া থেকে আসে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে কত করে বিক্রি করতেছেন? এটা 450 থেকে 400 টাকা 450 থেকে 400 টাকা কেজি। এই যে এক একটা সাইজ এবং প্রকার ভেদে। এখানে কয় কেজি করে থাকে? এখানে 1 কেজি 200 থেকে 1.5 কেজি এই বড় বক্সগুলোতে, আর ছোট বক্সগুলোতে 1 কেজি মতো থাকে। আচ্ছা, তার মানে খুচরা ক্রেতারাও তো নিতে পারে এগুলো? হ্যাঁ, 1-2 বক্স নিতে পারে। আচ্ছা, এইটার মধ্যে কি মাছ? এটার ভিতরে ঘাওড়া, এটা কত করে বিক্রি করেন? এটা 550 টাকা কেজি এগুলো সবই ইন্ডিয়ান? ইন্ডিয়ান। আচ্ছা। আর তারপর আয়ের মাছ? আর মাছ এটা 700 টাকা 700 টাকা কেজি। 1 কেজি প্লাস। একটা 1 কেজি প্লাস 700 টাকা কেজি। আর বোয়াল? বল আপনার 5 কেজি আপ 600 টাকা। একটা হচ্ছে 5 কেজি ওজনের, দাম 5 হচ্ছে কেজি 600 ওভার, টাকা। 5 কেজি ওভার। 5 কেজিরও বেশি। আর 3 কেজি প্লাস 520 টাকা 550 টাকা।
আচ্ছা 3 কেজি প্লাস হচ্ছে 500 থেকে 520 টাকা। তারপরে আমরা যে বাইমগুলো দেখতে পাচ্ছি বাইম 500 থেকে 550 টাকা। 500 আপনার থেকে? এটা হচ্ছে কি মিডিয়াম সাইজ, আর এর বড় একটা আছে 800 টাকা বিক্রি হয়। বড়টা কয়টা কেজি হয়? এটা আপনার 2টাই কেজি হয়। বড়টা। আর বড়টা এগুলো 2 কয়টা কেজি। কেজি হবে? এটা হবে 4টা কেজি। 4টা কেজি। আচ্ছা এই যে আমরা দেখি যে যাত্রাবাড়ি আড়তে বা বিভিন্ন আড়তে প্রতিনিয়তই হচ্ছে ইন্ডিয়ান মাছগুলো আসে, সেক্ষেত্রে আমরা যখন ভিডিও করি পাবলিক কিন্তু চায় যে ইন্ডিয়ান মাছ না আসুক, দেশেরটাই থাকুক। তাহলে এই যে ইন্ডিয়ানটা আসার কারণ কি? আমাদের হচ্ছে কি যে তুলনায় চাহিদার আছে কি 60% আমরা হচ্ছে কি তৈরি করতে পারি, উৎপাদন হয়। এবং আচ্ছা। 40% মাছ আমাদেরকে বাইরে থেকে আমদানি করা মানে লাগে। 40% মাছ ইন্ডিয়া থেকে আসে। হ্যাঁ, বলেন। এবং বর্তমান সরকার আপনার হচ্ছে কি বাইরে থেকে আমদানি নির্ভর না চাইতে আমরা নিজেদের পণ্য নিজেরাই তৈরি করি, এইভাবেই আছে কি মানে এটা করার চাচ্ছে চেষ্টা আমাদের করতেছে। সরকার চাচ্ছে, কিন্তু আমরা যখন এটা বলি যে ইন্ডিয়ান মাছ, আমাদের পেজে ঢুকলে দেখবেন যে পাবলিক কিন্তু খাইতে চায় না। এবং ব্যবসায়ীরা যারা খুচরা নিয়ে বেছে, আপনারা তো ইন্ডিয়ান বলে দেন, কিন্তু খুচরা ব্যবসায়ীরা যায় বলে যে এটা খুচরা ব্যবসায়ী আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে ইন্ডিয়ান মাছ হচ্ছে কি হয়তো খারাপ হবে। আমাদের যেমন হচ্ছে কি হাওড় বাওড় লেক নদীতে হয়, এগুলোও কিন্তু চাষে হয় না, এগুলো হাওড় বাওড় লেক নদীতেই হয়। কিন্তু স্বাদেরও কিন্তু একটা অনেক স্বাদের একটা পার্থক্য হয়। ডিফেক্ট আছে। আমাদের মাছটা আজকে কি একদিন ধরে 2 দিনের মাথায় ঢাকার মানুষ পায়, আর আজকে ইন্ডিয়া থেকে একটা মাছ যেমন ধরেন এই বোয়ালটাই ধরি, যদি হায়দ্রাবাদ থেকে আসে তাহলে আপনার সর্বনিম্ন হচ্ছে কি 3 থেকে 4 দিন সময় লাগে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে কি হাওড়া থেকে আসতে সর্বনিম্ন 3 দিনের মাথায় আছে কি ক্রেতা পায়, সাধারণ পাবলিক পায়। মানে আমাদের হাওড় থেকে আসলেও 2-3 দিন লাগে আমাদের বাংলাদেশিটা 2 দিনের ভিতরে পায় আসে, আর ওদের ওইখান থেকে 4 দিন আসে। হ্যাঁ, 4 থেকে 5 দিন লাগে। আপনারা কি সবসময় ইন্ডিয়ান বিক্রি করেন? হ্যাঁ, আমরা ইন্ডিয়ানই বিক্রি করি। আপনারা ইন্ডিয়ানে বিক্রি করেন, সেক্ষেত্রে আপনারা হচ্ছে কি নিজেরাই আমদানি করেন নাকি কোনো ইম্পোর্টারের মাধ্যমে? আমরা নিজেরা আজকে এলসি করা আজকে সিএনএফ এজেন্টের মাধ্যমে নিয়ে আসেন। ইন্ডিয়ান এই মাছগুলো বিক্রি করেন নাকি আরও কোনো আইটেম আছে? অনেকগুলো আইটেম আছে আপনার হচ্ছে কি যেমন বামি বোয়াল আর তো আছে, তারপরে ঘাওড়া বাচ্চা, তারপর হচ্ছে কি রুই আছে, কাতল আছে। আচ্ছা আমি যদি শিলং। প্রশ্ন করি যে ইন্ডিয়ান মাছ যদি না নেন আপনারা, তাহলে কি আমাদের দেশি মাছগুলো কি আরো দাম বাড়বে? দাম হচ্ছে কি অনেক দাম বেশি দেখে আপনার দেশি মাছের যে আইটেমগুলো এগুলো তো সচরাচর দামি মাছই। হ্যাঁ। এগুলো যেমন এই যখন বল এগুলো একটা- না থাকে আমরা দেশি হাওড়ের একটা বল হইলে এগুলো 1000 টাকার উপরে হবে, কিন্তু 1000 টাকার উপরে বিক্রি হয়। এগুলোর রেট কিছুদিন আগে হচ্ছে কি কম ছিল, কম ছিল, আজকে কিছুটা মাছের দাম বেশি মনে কিছুটা হচ্ছে দাম আমাদের। বেশি। তারপরেও একটা ফ্যাক্ট আছে, বর্তমান সরকার আমদানি না করার জন্য, আমাদের নিজেদেরকে স্বনির্ভর করার জন্য এটি হচ্ছে কি 60% ভ্যাট বাড়িয়েছে, যাতে আমরা আমদানি না করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য আমাদের পণ্য ধন্যবাদ। আমরা নিজে- ঠিক আছে ভাই, তো আপনাদের কাছ থেকে যদি কেউ মাছ নিতে আসে, এই ধরনের মাছ যদি কেউ নিতে আসে, কোথায় আসবে? আপনাদের ঠিকানা এবং আমাদের- হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিন। আমাদের 1 নম্বর বিক্রয় প্রতিষ্ঠান হলো 322 দক্ষিণ যাত্রাবাড়ি বুড়িগঙ্গা মার্কেট, ওকে, এবং থেকে দ্বিতীয় বিক্রয় কেন্দ্রটা হচ্ছে কি বলেন। দ্বিতীয় বিক্রয় কেন্দ্র বুড়িগঙ্গার আছে কি প্রথম বিক্রয় কেন্দ্র ঠিক অপোজিটেই। আচ্ছা। আর এটা সুরেশ্বরী মার্কেটের দ্বিতীয় তলা, যেটা বর্তমান বাবা মায়ের দোয়া মৎস্য মার্কেট। ঠিক আছে, ফোন নাম্বারটা চাইলে বলে দিতে পারেন। 09726285530। ঠিক আছে, ছোটটা থেকে আসি। এটা কত করে বিক্রি করেন? 750 টাকা কেজি ভাই, এটা কয়টা কেজি হবে? 4 টাকা কেজি। 4 কেজি 650। হ্যাঁ। আর এই পাশেরটা? এটা 750। এটা কয়টা কেজি হবে? 3 কেজি ভাই। 3 কেজি হবে। আর এটা? এটা হলো আপনার 2.5 কেজি। 2.5 কেজি, মানে 1000 টাকা কেজি। দুইটা চেয়ে তিনটা 1 হ্যাঁ। কেজি বেশি হবে। এটা 2.5, এটা হলো আপনার 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি আর বিক্রি বড় আছে করতেছেন। 1 কেজি আলা জি, 2300 টাকা কেজি। 1 কেজি হলো 2300 টাকা 1 কেজি কেজি। 2300 টাকা আর কেজি। এই পাশের গুলো আর এটা 1800 টাকা কেজি, 1700 টাকা কেজি। 1800 থেকে 1700 টাকা কেজি। আর 1700 এইটা? সস্তা আছে মাছের দাম। এইটা? এটা 1 কেজি 300 গ্রাম, 2500 টাকা কেজি। 2500 টাকা কেজি। হ্যাঁ। আজকে মোটামুটি ইলিশ দেখা যাচ্ছে যাত্রাবাড়ি আড়তে। আজকে মোটামুটি না, ভালো ইলিশ দেখা যাচ্ছে। ইলিশের দাম কমছে। আচ্ছা, কম কই? এই রেটগুলো তো না কম না, বলে ইলিশের না, দাম আমরা অনেক কম। দেখতেছি। ইলিশের দাম অনেক কম ভাই। আচ্ছা, ইলিশের দাম তুলনামূলক অনেক কম। শ্রোতা কিনতে আসতে পারে। খান মার্কেট, যাত্রাবাড়ি খান মার্কেট। আচ্ছা। এটা আপনারা তো খুচরা বিক্রি করেন কিনা? খুচরা খুচরা বিক্রি করি। খুচরা মানে 2 পিস 3 পিস নিলেও দেন? এটা আপনার তাকোয়া। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ঠিক এটা। হ্যাঁ, আপনারা সবাই তারপর আসবেন। 500 আরো এখানে ফোন নাম্বার হ্যাঁ, দেওয়া আছে, যাদের ইলিশ প্রয়োজন তারা আসলে এখানে আসবেন। আসলেই পাবেন। গুলশা ট্যাংরা একসাথে দেখতে পাচ্ছি, তাজা মাছ কত করে বিক্রি হচ্ছে ভাইয়া?
একদম 650 টাকা পাইকারি, একদম 650 টাকা কেজি। হ্যাঁ বেশ দাম এটার। এগুলো কি চাষেরই তো? হ্যাঁ চাষিরি। চাষের হলে একটু কম হওয়ার কথা না? হ্যাঁ না এই নাটোরের মাছ এগুলা ভাইয়া। নাটোরের থেকে আসছে। আচ্ছা, আপনারা সর্বনিম্ন কয় কেজি বিক্রি করেন? শিরোমণির 5 কেজি। 5 কেজি নিচে বেচেন না? আচ্ছা, 5 কেজির নিচে ওনারা বিক্রি করেন না। দাম হচ্ছে 650 টাকা কেজি। একদম 650 টাকা, একদম 650 টাকা। না কয়টায় 1 কেজি হবে? এটা 5টা 6টা কেজি। আচ্ছা, 5টা 6টায় কেজি মাছগুলো এখন ডাক হবে। আমরা এখানে প্রচুর ক্রেতা দেখতে পাচ্ছি, আছে ব্যবসায়ী। আচ্ছা, ব্যবসায়ীরা ওনা আছে। আমরা দেখবো ডাক কত হয়, কত বিক্রি হয়। আচ্ছা, 520 থেকে শুরু হলো। 550 বলছে এখন পর্যন্ত 3 জন ক্রেতা। এটা হচ্ছে 5টা 6টায় 1 কেজি হবে। 560 টাকা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জানি। কেজি প্রতি মাপে আছে 20 টাকা। এটা কি শুধু ইলিশের ক্ষেত্রে না অন্য মাছের ক্ষেত্রে? সব মাছের ক্ষেত্রেই। সব মাছের ক্ষেত্রে 20 টাকা কেজিতে। আচ্ছা আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, যারা আসলে এখান থেকে খুচরাও যদি নিতে আসেন, প্রতি কেজিতে 20 টাকা আড়তদারি আছে। 500, আচ্ছা 570 টাকা পর্যন্ত ডাক উঠছে। যদিও ব্যবসায়ী আরো বাড়াতে যাচ্ছে 10 টাকা, কিন্তু কোনো ব্যবসায়ী এখন পর্যন্ত বলে নাই। 80 টাকা 70 টাকার মধ্যেই আছে। আচ্ছা, 70 টাকা বিক্রি হলো। 70 টাকা বিক্রি হলো। যে ক্রেতা উনি চাচ্ছে মাছগুলো বাইসা নিতে, কিন্তু ব্যবসায়ীরা বাইসা দিবে না। 70 টাকা বিক্রি হয়ে গেল। 570 টাকা ডাকের উপরে বিক্রি হলো। চিংড়িগুলো দেখতে পাচ্ছি, আমরা দেখলাম ইতিমধ্যেই ওনারা বিক্রি করলো মাত্র 1400 টাকা কেজি। এটা কয়টায় কেজি হবে? এটা কয়টায় কেজি হয়? 7-8 কেজি। আপনারা বিক্রি করলেন 1400 করে। 1400 টাকা কেজি। আর এই বড়টা, এই যে আপনার সামনেটা, এটা কি বড় না ছোট? একই সাইজই না? আর এই ছোটগুলো? ওটা হলো বাগদা। এটা কত করে বেচেন? এটা 550 টাকা কেজি। 550 টাকা। আর এটা কি একই? না, এটা গলদা। এটা 1300 টাকা কেজি। এটা 1300 টাকা কেজি গলদা। তার মানে এটা 7-8 কেজি বিক্রি হচ্ছে 1400 টাকা। 1400 এই টাকা চিংড়ি কি সবসময় বিক্রি করেন আপনারা? সব সময়। এই ছোট সাইজগুলো, বড়গুলো আলাদা? বড়গুলো আলাদা, ছোট সাইজগুলো 680 থেকে 700 টাকা পর্যন্ত ডাক উঠে গেছে। ওনারা হচ্ছে ক্রেতা, ওনারা আসলে এখানে ডাক বিক্রি হচ্ছে। এই হচ্ছে মাছের সাইজ। আচ্ছা, এখানে 780 টাকা ছিল, সরি 780 টাকা ডাক উঠছে। উনি 800 টাকা এখন পর্যন্ত ডাক চাচ্ছে। 14 কেজি হয়েছে। মানে এখান থেকে ডাকে যেই কয়টা থাকে সবগুলো নিতে হবে। এই মাছগুলো বিক্রি হলো 780 টাকা করে। ভাই, চিংড়ি গুন্ডা কত বেচেন? এটা কত? এটা আপনার 650, 700, 650, 600 টাকা কেজি। আর এইটা? এটা একই। মানে এই চারোটা একই? হ্যাঁ। আর এই যে ছোটটা? ছোটটা আপনার 300, 250 পাইকারি। 250 টাকাও বিক্রি করেন? আপনারা সর্বনিম্ন কয় কেজি বিক্রি করেন? 1 কেজি। হ্যাঁ, 1 কেজির কমে নাই। 1 কেজিও বিক্রি করেন? তার মানে খুচরা কাস্টমার আসলো আপনারা দেন? এটা হচ্ছে মিনি মাছ। মেনি কত? এটা 450, 500। মেনি হচ্ছে 450 থেকে 500। আর বাইন? ভাই 650। 650। দাম বেশি মনে হইতাছে? না দামই ঠিক আছে। এটি এগুলা কি চাষের? না দেশি। দেশি। আচ্ছা, টাকি? আগে আপনার 120 টাকা, 150 টাকা। 120 থেকে 150 টাকা কেজি। এটা একটু ছোট আর মিক্স করা আছে। আপনাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি মাছের আড়ত। এই ফ্লাইওভারের নিচে সাথে আপনাদেরকে পাওয়া যাবে। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এটা কত কেজি বেচো? 1050। কত কয়টা কেজি হবে? 5টা 6টা কেজি হবে। 1050 টাকা কেজি। আর এই পাশেরটা? 550। এটা কয়টা কেজি হবে? 10টা 11টায়। আর এই পাশেরটা? 750। দাম কি গত এক সপ্তাহে বাড়ছে না কমছে? কমছে। আগে আরো। বড় একটা কাটল দেখতে পাচ্ছি, এটা কয় কেজি হবে? 8 কেজি। 8 কেজি ওজন। কত করে বেচতেছেন? এটা আপনার 500 টাকা কেজি। 500 টাকা কেজি। 500। আপনারা কি এটা কোন জায়গার মাছ? এটা যশোরের। যশোর চাষের মাছই তো মনে হয় এগুলো, না, নাকি? যশোর। এটা আপনার নদীর মাছ। এগুলো নদীর মাছ
500 টাকা কেজি বিক্রি করে দিতেছেন। নতুন মাছ হলে তার বেশি হওয়ার কথা দাম। না বেশি হলে ওই যে আপনি 400 আপনি বেশি আমরা আরো দেখতে পাচ্ছি এরকম সাইজের মাছ 400 টাকাও বিক্রি করতেছে এটা আপনার আপনাদের আরো। চাষিগুলি আচ্ছা, চাষিগুলি 400 টাকা বিক্রি হয়। আপনারা এটা হচ্ছে আপনারা কেজি ব্যস্ত আছেন 500 টাকা। এই একটাই আছে আজকে নাকি আরো আছে? 2 পিস আছে 2 পিস 2 পিস আছে আরো। আপনাদের এখানে আসলে কন্টিনিউ বড় মাছগুলো পাওয়া যায়। পাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, কাজ কি কত করে বেচতেছেন? এটা কাজকে আপনি 350 টাকা কেজি। 350 টাকা কেজি। আপনারা তো সর্বনিম্ন কয় কেজি বিক্রি করেন? 5 কেজি এটি আপনি 150 কেজি বিক্রি হয় ডেলি। নিম্ন, মানে 5 কেজির নিচে দেন কিনা? 350 টা আমরা খুচরা কেজি বিক্রি করি, কিন্তু আপনি বেশিরভাগই 5 কেজি বিক্রি করি। 5 কেজি খুচরা বিক্রি করেন। আর এগুলা কি মাছ? এটা আপনি সামুদ্রিক চাপিলা আর কি, খয়রা মাছ বলে। আচ্ছা, খৈলা মাছ বা চাবিলা, এটা কত করে বেচেন? এটা আপনি 250 টাকা কেজি, 250। 250 টাকা কেজি। তো এই মাছগুলো আপনার সামনে কন্টিনিউ পাওয়া যায়। যে বড় মাছটা যেটা দেখাইলাম, এটা হচ্ছে সবসময় পাওয়া যায়। আপনারা 400 থেকে 500 টাকা কেজি বিক্রি করেন। হ্যাঁ, কোথায় আসলে পাবে আপনাদেরকে? এটা হলো আপনি বুড়িগঙ্গা মৎস্য বাজার, যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি। এখানে আসলে আপনাদেরকে পাওয়া যাবে। বুড়িগঙ্গা মৎস্য বাজার। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই।